এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, ভয়াবহ হত্যাকাণ্ডের যে ক্ষত সেটি কিন্তু এখনো রয়ে গেছে। আমরা জানি গতকাল রাতে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই ঘটনাস্থল আমার পেছনেই। তারপর আমরা দেখতে পাচ্ছি আজ সকালে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর তার যে রক্তের চিহ্ন সেগুলো কিন্তু মুছে গেলেও এখন পর্যন্ত আসলে যদি বলি যে এই ঘটনাস্থলকে কিন্তু ক্রাইম সিন হিসেবে ঘোষণা করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা বেশ কিছু আলামতও সংগ্রহ করেছে। একটু জানিয়ে রাখতে চাই, এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল। তিনি আসলে কী কারণে তার উপর কেন হামলা করা হয়েছে সেই বিষয়টি নিয়ে তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে শতভাগ নিশ্চিত করা হয়েছে তিনি আসলে যেই অর্থাৎ বিশেষ করে যদি বলি গাজীপুর চৌরাস্তা থেকে তার বিপরীত পাশে, এই ঘটনাস্থলের বিপরীত পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু শাপলা ম্যানশন নামে একটি অর্থাৎ ভবন রয়েছে। সেই ভবনের সামনেই কিন্তু একদল অস্ত্রধারী ব্যক্তি কিন্তু অবস্থান করছিলেন এবং সেই ঘটনার ফুটেজ ধারণ করছিলেন কিন্তু তিনি লুকিয়ে লুকিয়ে। এক পর্যায়ে তাকে আসলে দেখে ফেলে সেই আসলে অস্ত্রধারী ব্যক্তিরা। তারপর থেকে কিন্তু আসলে তার উপর আসলে চড়াও হয় তারা এবং তারা তাকে কিন্তু সেই ভিডিও ডিলিট করার জন্য বাধ্য করছিল। তবে এক পর্যায়ে যখন তিনি ডিলিট করছিলেন না তখন তার উপর কিন্তু হামলা আসলে করে, অতর্কিতভাবে হামলা করে এবং তখন তিনি প্রাণে বাঁচতে কিন্তু অর্থাৎ প্রায় আধা কিলোমিটার কিন্তু দৌড়ে কিন্তু এসে কিন্তু তিনি এই চায়ের দোকানের ভেতরে অবস্থান করেন এবং সেই চায়ের দোকানের ভেতর আটকে 5 জন অস্ত্রধারী ব্যক্তি, 2 জন বাইরে দাঁড়িয়েছিলেন এবং 3 জন ব্যক্তি তার মৃত্যু নিশ্চিত করে তারপর কিন্তু তারা এখান থেকে যায়। আমরা এই ঘটনার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। তারা আসলে যেমনটি বলছেন মামলা হয়েছে, মামলার পর থেকে এখন পর্যন্ত আসলে যদিও কাউকে আটক করা যায়নি, তবে তারা যেটি বলছেন যে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু এর মধ্যে শনাক্ত করা হয়েছে। বিশেষ করে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, একজন নারীর কথা বলা হচ্ছে। তিনি কিন্তু এই ঘটনায় পুরোপুরিভাবে অর্থাৎ তিনি সেই চক্রের একজন সদস্য এবং তিনি কিন্তু হানি ট্র্যাপের মতো কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং তার সাথে যারা রয়েছেন সেসব ব্যক্তিরা কিন্তু আসলে তাকে সহায়তা করত। তো এই ঘটনায় পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং এর বাইরেই এই ঘটনার পরপরই আমরা আজকে সকালে দেখেছি গাজীপুরের টঙ্গীতে কিন্তু ক্ষত বিক্ষত একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তো এই ঘটনার পর থেকে কিন্তু এলাকায় বেশ আতঙ্ক বিরাজ করছে এবং আজকে কিন্তু বেশ কিছু মানববন্ধনের মতো কর্মসূচিও নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তো এই ছিল গাজীপুর থেকে গতকাল যে সাংবাদিক কুপিয়ে হত্যার ঘটনার সবশেষ তথ্য আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে।